রাজ্যে লাগু হচ্ছে ৩৫৬ ধারা, বাংলায় জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন। পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে? বাংলার রাজনৈতিক অলিন্দে এই প্রশ্নই আসছে ঘুরে ফিরে বারবার, কখনো আরজিকর, কখনো এসআইআর, অবশেষে বাংলায় আসন্ন নির্বাচন। রাষ্ট্রপতি শাসনের দাবি বারবার করছে বিরোধী শিবির, বিশেষ করে বিজেপি। কিছুদিন আগে সিভি আনন্দ বোসের রাজ্যপাল পদ থেকে ইস্তফার মধ্যে দিয়ে সেই আশঙ্কার পালে হাওয়া লেগেছিল। পরবর্তী রাজ্যপাল হিসেবে RN রবির নিয়োগ সেই আশঙ্কা আরও জোরদার করে। রাজ্যের শাসক শিবিরও এখন রাষ্ট্রপতি শাসনের কথা বলতে শুরু করেছে। তাহলে কি সত্যি রাষ্ট্রপতি শাসনের মধ্যে হতে পারে 26শে বিধানসভা নির্বাচন? প্রশ্ন উঠছে। তার কারণ, এসআইআরে এখনো বহু তথ্য যাচাইয়ের কাজ বাকি। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী 60,06,675 জনের নাম অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীন রয়েছে, যার মধ্যে শুক্রবার পর্যন্ত প্রায় 7.5 লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে দাবি নির্বাচন কমিশনের, অর্থাৎ এখনো বাকি প্রায় 52.5 লক্ষ। এদিকে বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে আগামী 7ই মে। এখানেই প্রশ্ন উঠছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কি বিপুল সংখ্যক নথিপত্র যাচাই করা যাবে? আর যদি না হয় তাহলে কি হবে? সমস্ত নথি যাচাই না করেই কি ভোট গ্রহণ হবে? বিধানসভা ভোট পিছিয়ে দেওয়ার জন্য কি ৩৫৬ ধারা প্রয়োগ হতে পারে? একাধিক প্রশ্ন রয়েছে। কিন্তু এই রাষ্ট্রপতি শাসন বিষয়টা কি? কোন ক্ষমতা বলে জারি হয়? সংবিধানে ৩৫৬ অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন জারির বিধান রয়েছে। যে কোনো রাজ্যে জারি করা হতে পারে ৩৫৬ ধারা। সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থ হলে, রাজ্যের বিধানসভা অচল হলে ৩৫৬ জারির সুপারিশ করেন রাজ্যপাল। সিভি আনন্দ বোস পদত্যাগ করে 5ই মার্চ দায়িত্ব গ্রহণ করেন RN রবি। এই রদবদলকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার আশঙ্কা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। কি বলেছেন শুনুন। তুমি এখানে রাষ্ট্রপতির শাসন, একটু তোমাদের চেহারাটা দেখতে চাই, তাতে তো আমারই ভালো হবে। আমি বরঞ্চ একটু 2-1 দিন ঘুমিয়ে নেবো, নিয়ে আবার লাগবো। একদিনও বিশ্রাম পাই না। রাজভবন থেকে কি হবে? টাকা দিলেই হবে? ব্যাংক বিলি হবে? পার্টি অফিস হবে? আগে আমরা অনেক দেখে নিয়েছি এসব। 2021 হয়েছিল তো, এতে জয়প্রকাশ মজুমদার বিজেপি করতো, ওরা জানে তো সেসব খবর। তৃণমূল নেত্রীর এই মন্তব্যের পর শুরু হয়েছে জোরালো আলোচনা। এই সবকিছুই নির্ভর করবে এসআইআর এবং সন্দেহভাজন 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে দেশের সর্বোচ্চ আদালত কি অবস্থান নেয় তার উপর। আদালত গোটা প্রক্রিয়ার মীমাংসা শেষে নির্বাচনের রায় দিলে ভোট পিছোতে বাধ্য। আর নির্বাচন কমিশনও যদি বলে এসআইআর প্রক্রিয়া শেষ না হলে পশ্চিমবঙ্গে ভোট হবে না, তাহলেও পিছিয়ে যাবে ভোট ঘোষণা। এই জটিল পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিধানসভা ভোট নির্দিষ্ট সময় হবে নাকি রাষ্ট্রপতি শাসনে জারি হয়ে যাবে বঙ্গে? বলা বাহুল্য, এক নজিরবিহীন সাংবিধানিক সংকটের মুখোমুখি হতে চলেছেন রাজ্যবাসী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।